আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জালেমকে কোনোদিনও আল্লাহ তাআলা ছাড় দেন না। আল্লাহ হালকা ছাড় দিলেও এদেরকে আল্লাহ কখনো ছেড়ে দেন না। যারা এই দেশে কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল, আজ তাদের গলার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। যারা কোরআনের আন্দোলনকে স্তব্ধ করে দিয়ে, যারা এই দেশ থেকে কোরআনের আন্দোলন একেবারে শেষ করে দিতে চেয়েছিল, আজকে তারা নিজেরাই নিঃশেষ হয়ে গিয়েছে। কিন্তু কোরআনের আন্দোলন আরো বেশি গতি নিয়ে সামনের দিকে এমন ভাবে এগিয়ে যাচ্ছে, এ যেন আমাদের চোখের সামনে ভবিষ্যতের আভাস আমরা দেখছি। খুব দ্রুততম সময়ে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে, ইসলামী বিপ্লব অনুষ্ঠিত হয়ে, গণবিস্ফোরণ হয়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় চান্দোলাবাসী, নদীর স্রোত যখন বহমান হয়, নদীর স্রোতের সামনে খড়কুটা আসলে খড়কুটা যেমন ভেসে চলে যায়, কোরআনের আন্দোলন এটি স্রোতের চাইতেও আরো দ্রুতগতি সম্পন্ন আরেকটি গণস্রোত। এই গণস্রোতকে যারাই রুখে দিতে আসবে, তারা এই স্রোতের সাথে ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে যাবে। পৃথিবীতে অতীতের যুগে কেউ কোরআন আর ইসলামের গণজোয়ারের সামনে এসে টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। ওরা ভেবেছিল আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের পথিকৃৎ যারা, তাদের শরীরের রক্ত এই জমিনে ফেলে দিয়ে তারা এই দেশের কোরআনওয়ালা মানুষদেরকে একেবারে নিশ্চুপ বানিয়ে দিবে। কিন্তু ওরা তো জানে না, কোনো ভূমিতে, কোনো মাটিতে পানি সেচ দিলে যেমন ওই মাটির উর্বরতা এবং ফসল উৎপাদনের সক্ষমতা বাড়ে, ঠিক তেমনি ভাবে যেই জমিনে কোরআনওয়ালাদের রক্ত ঝরে, সেই জমিন কোরআনের রাজ কায়েমের জন্য উর্বর ভূমিতে পরিণত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, খাবার খেলে খাবারের শেষ অংশটা যেমন খুব মজাদার, দেখেন না অনেকে চেটে পুটে খায়, ঠিক তেমনি ভাবে কোরআনের মাহফিলের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো আখিরি মুনাজাত। এখানে গুনাহ মাফের সুযোগ রয়েছে। আমি জানি শেষ দিন তো অনেক আনুষ্ঠানিকতা থাকে, এত গুরুত্বপূর্ণ মেহমান এখানে এসেছেন, সকলকে একটু একটু করে সুযোগ দেওয়া উচিত। সেজন্য এই আনুষ্ঠানিকতা শেষ করতে করতে হয়তো কিছুটা বিলম্ব হয়েছে। আপনারাও দূর দূরান্ত যাবেন, আপনাদের কষ্ট হবে আমি জানি, কিন্তু আল্লাহর কোরআনের জন্য কি আমরা আজকে কিছু সময় কষ্ট আর ত্যাগ স্বীকার করতে রাজি আছি? আখিরি মোনাজাত করে আমরা আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অপ্রয়োজনীয় অহেতুক কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থিত 93 নম্বর সূরা সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। আজকে এই সূরা থেকে আমরা হেদায়েতি কিছু বার্তা নিয়ে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এক কথায় সামগ্রিক চিন্তা ভাবনা ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে দিয়ে কোরআনুল কারীমের দিকে মনোনিবেশ করে পরিপূর্ণ মনোযোগী হয়ে হেদায়াতের নিয়তে আমরা এখানে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। প্রিয় কুমিল্লাবাসী, আমার প্রিয় বিপাড়া চান্দোলাবাসী, এই সূরা নিয়ে আলোচনা শুরু করবার আগে এই সূরার প্রাথমিক কিছু তথ্য, প্রাইমারি ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে সূরা থেকে আমরা আজকে কথা বলছি, এই সূরার নাম হলো সূরাতুদ দুহা। সবাই একবার আমার সাথে বলেন তো, সূরাতুদ দুহা।
মনে মনে ভাবতে পারেন আমি এই সূরা আজকে আলোচনার জন্য চুজ করেছি কেন। এটা সিরাতুন নবী ফাউন্ডেশন, অন্যদিকে 4 বছর দুঃখ কষ্টে মাহফিল করতে পারলেন না, এই সব কিছু মাথায় রেখে আগামী দিনের কি করণীয় এই সূরার ভেতরে আছে বলেই এই সূরাটি আলোচনার জন্য আজকে আমি নির্ধারণ করেছি। আলহামদুলিল্লাহ। এই সূরার নাম হলো সূরা দোহা। একজনও চুপ থাকবেন না, সবাই বলেন তো আলোচ্য সূরার নাম সূরা দোহা। এই সূরাটি কোরআনে কারীমের সর্বশেষ পারা 30 নম্বর পারায় অবস্থিত। সূরার সিরিয়াল নাম্বার হলো 93, 93 নম্বর সূরা। কোরআনে কারীমের সূরাগুলো 2 ভাগে বিভক্ত। যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কিয়া, যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানিয়া। আজকের আলোচ্য এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে বলে এই সূরাটিকে বলা হয় সূরাতুম মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা হলো 11। আমরা সূরার প্রাথমিক তথ্য শেয়ার করেছি, এবার আপনাদের থেকে পড়া আদায় করে নেই। সবাই বলেন তো সূরার নাম সূরা। যুবক ভাইয়েরা, আমি কিন্তু দুর্বল মুসলমান দেখতে পারি না। যুবকের মতো আওয়াজ দিবে। যৌবন বয়সে যদি ব্যাটারি ফিউজ হয়ে যায় তাহলে তো হবে না। যুবকের আওয়াজ বুড়া মানুষের মতো না, যুবকের মতো কথা বলতে হবে। সূরার নাম সূরা। কত নম্বর পারায়? 30 নম্বর পারায়। এটা মাদানী না মাক্কি? সিরিয়াল নাম্বার। মাশাআল্লাহ, অ্যাক্টিভ শ্রোতা একেবারে। ক্লাসের সব ভালো ছাত্র এখানে, আলহামদুলিল্লাহ। রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 11। আলহামদুলিল্লাহ পড়ে। সারাদিন সকালবেলা যদি কেউ নাস্তা না করে, দুপুরবেলাও না খায়, বিকেলবেলা অনেক ক্ষুধা লাগে না? 4টা বছর মাহফিল হয় নাই, মানুষ কোরআন শোনার জন্য অতিমাত্রার ক্ষুধার্ত হয়ে আছে। তবে এটা পেটের ক্ষুধা না, এটা হচ্ছে হৃদয়ের ক্ষুধা। আজকে আমরা আল্লাহর কোরআন শুনে হৃদয়ের তৃষ্ণা নিবারণ করব, আর এখান থেকে এমন সিদ্ধান্ত নিয়ে যাব, যারা কোরআনের মাহফিলকে ভয় করত, যারা মনে করতো এই মাহফিলে আসলে মানুষ কোরআনওয়ালা হবে, আজকে তো আমরা সেই ভয় জয় করে এখানে মাহফিলের আয়োজন করেছি। আর আলোচনা শুনে হৃদয়ের এই খোরাক নিয়ে যাব, যারা আমাদেরকে ভয় পেত যে আমরা কোরআন শুনলে কোরআনওয়ালা হয়ে যাব, সত্যিকার অর্থেই আমরা এখানে কোরআনের আলোচনা শুনে আমরা কোরআনমুখী হয়ে কোরআনের নাচ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরে যাব। আল্লাহ সবাইকে কবুল করেন। কোরআনুল কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর হৃদয়ঙ্গম করতে হলে, বুঝতে হলে সেই সূরা নাজিলের হিস্ট্রি, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড জানতে হয়, যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই সূরা নাজিল হওয়ার পেছনে একটা চমৎকার কাহিনী আছে। সেই কাহিনীটা আপনাদেরকে আমি বলবো, আপনারা শুনবেন তো? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভেতরে এনেছেন, এই সূরা নাজিল হওয়ার আগে বেশ কয়েকদিন ওহী নাজিল বন্ধ ছিল। ওহী নাজিল বন্ধের এই সময়টাকে আরবিতে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহীর বিরতিকাল। 2 বার ওহী নাজিলের বিরতি ছিল। একবার সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার আগে কিছুদিন, আর আরেকবার সূরা দোহা নাজিল হওয়ার আগে কিছুদিন। এই সূরা নাজিল হওয়ার আগে কতদিন ওহী নাজিল বন্ধ ছিল? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বলেছেন, ইখতালাফু ফি কদরি মুদ্দাতি ইনকিতাইল ওয়াহি। এই ওহী নাজিল কতদিন বন্ধ ছিল এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। ফাকালা ইবনু জুরাইজ 12 ইয়াওমা। ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলেছেন সূরা দোহা নাজিল হওয়ার আগে 12 দিন ওহী নাজিল বন্ধ ছিল। ওয়াকাল আল কালবি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন 15 ইয়াওমা। কালবি রাহিমাহুল্লাহ বলছেন 15 দিন। আবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন 25 ইয়াওমা, 25 দিন। ইমাম সুদ্দি এবং মুকাতিল রাহিমাহুমুল্লাহ তারা বলেছেন 40 ইয়াওমা, 40 দিন। তাফসীরে তবারি, তাফসীরে কুরতুবির ভেতরে এসেছে এই মতানৈক্যটা 12 দিন থেকে 45 দিন পর্যন্ত। কোন মুফাসসির বলেছেন 12 দিন, কোন মুফাসসির 15 দিন, কেউ বলেছেন 18 দিন, কেউ বলেছেন 20 দিন, 25 দিন, 30 দিন, 35, 40, 45 দিন। মোট কথা হলো ইখতিলাফ থাকলেও এই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারলাম যে সূরা দোহা নাজিল হওয়ার আগে কয়েকদিন
জিবরিলের আসা যাওয়া নবীজির কাছে বন্ধ ছিল। কথা কি বুঝতে পেরেছেন? বেশ কয়েকদিন সাইয়েদনা জিবরিল আমিন নবীদের কাছে আসছেন না, ওহী নাজিল বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর পেরেশানি বেড়ে গেল, টেনশন বেড়ে গেল, দুশ্চিন্তা বেড়ে গেল। আমার নবী মনে করছেন হয়তোবা তার নিজের তরফ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে গিয়েছে, সেই কারণে হয়তোবা আল্লাহ তার উপরে নারাজ হয়ে গিয়েছেন, বেজার হয়ে গিয়েছেন, নাখোশ হয়ে গিয়েছেন। জিবরিল আমিন আসেন না, ওহী নাজিল হয় না। আল্লাহর নবীর দুশ্চিন্তা বেড়ে গেল। অন্যদিকে কাফের মুশরিকরা আল্লাহর নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করার এজন্য এক মহা সুযোগ পেয়ে গেল। তখন তারা বলতে লাগলো, হাদিস শরীফে এসেছে, আবু তো জিবরিল আলা রাসূলিল্লাহি, মুহাব্বতে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন রাসূলের কাছে আসা কিছুদিন বন্ধ হয়ে গেল। ফাকাল আল মুশরিকুন, মুশরিকরা তখন বলতে লাগলো, কদ ফুদ্দিআ মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফির মুশরিকরা বলতে লাগলো মুহাম্মদকে তার রব পরিত্যাগ করেছেন, তার রব তার উপরে নারাজ হয়ে গিয়েছেন, তার রব তাকে পরিত্যাগ করেছেন। আবার বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতাইন আও সালাসা। আল্লাহর নবী অসুস্থতার কারণে 2 রাত বা 3 রাত রাতের বেলা তাহাজ্জুদ আদায় করতে পারলেন না। আবু জাহালের স্ত্রী আল্লাহর নবীকে এসে বলল, ইয়া মুহাম্মদ, সে বলল, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরজু আন ইয়াকুনা শাইতানুকা কদ তারাকাকা লাম আরাহু করিবাকা মুনযু লাইলাতাইন আও সালাসা। আবু লাহাবের স্ত্রী এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করেছে। নাউজুবিল্লাহ। সে ভাবতো শয়তান এসে নবীজিকে কোরআন শিখায় দেয়, আর নবীজি সেটা কোরআনের নামে মানুষের সামনে প্রচার করেন। এই জন্য সে এসে বলল, সম্ভবত তোমার কাছে যে শয়তান আসা যাওয়া করে তোমাকে তালিম দিত, সেই শয়তান তোমাকে এখন পরিত্যাগ করেছে। এই জন্য 2-3 রাত তুমি তাহাজ্জুদে দাঁড়াও না, নতুন কোন সূরা বা আয়াত আমাদেরকে শোনাও না। এমনি ভাবে গোটা মক্কায় আল্লাহর নবীকে নিয়ে তারা বিদ্রুপাত্মক মন্তব্য আরম্ভ করলো। এইদিকে আমার নবী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। বেশ কিছুদিন আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হয় না, জিবরিলের যাওয়া আসা হয় না। আল্লাহর নবী ভাবছেন সম্ভবত আল্লাহ আমার উপর নারাজ হয়ে গিয়েছেন, নাখোশ হয়ে গিয়েছেন, বেজার হয়ে গিয়েছেন। অন্যদিকে কাফেররা আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা উপহাস যখন আরম্ভ করলো, আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়ে এবং কাফের মুশরিকদের ঠাট্টা উপহাসের জবাব দিয়ে এই সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরা নাজিল করে জানিয়ে দিলেন, পড়েন আমার সাথে, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। সুবহানাল্লাহ। والضحى, শপথ পূর্বাহ্নে, শপথ দিনের যখন তা আলো ঝলমল হয়। ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আকা রব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী, আপনার রব আপনার উপরে নারাজ হননি, নাখোশ হননি, আপনাকে ছেড়েও যাননি। আল্লাহু আকবার। এখানে একটা বিষয় খেয়াল করুন, কাফেররা নবীজির সমালোচনা করেছে যে সম্ভবত মুহাম্মদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছেন, আর আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, আমার নবীকে আমি ছেড়েও দেই নাই, তার উপরে বেজারও হয় না। এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা 2টা কসম করেছেন। জোরে বলেন তো, কয়টা কসম করেছেন? কি কি? ওয়াদ-দুহা, দুহার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, দিনের কসম, রাতের কসম। এখানে একটি বিষয় বোঝার চেষ্টা করেন, আমরাও তো কসম করি, আল্লাহও কসম করেন। এখন আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম? আমরা কসম করি মানুষের সামনে কোনো বিষয় মজবুত ভাবে তুলে ধরার জন্য, কিংবা সেই কথাটি মানুষকে বিশ্বাস করাবার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তো মানুষকে বিশ্বাস করাবার জন্য কসম করেন না, বরং কসমের পরে তিনি যেই কথাটি বলেন
তার সাথে রিলেটেড বিষয়ের কসম তিনি করে থাকেন। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমরা কসম করার সময় অনেকে শিরক করে ফেলি, আমরা জানি না। সবচাইতে বড় গুনাহ আকবারুল কাবাইরি আশশিরকু বিল্লাহ, সবচাইতে বড় কবিরা গুনার নাম হলো আল্লাহর সাথে শিরক করা। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। আমাদের সমাজে অনেক মানুষ আছে কসম করার সময় বলে আমার বাপের কসম, আমার মায়ের কসম, আমার বউয়ের কসম, আমার সন্তানের কসম, কাবা শরীফের কসম, রসুলের কসম। মনে রাখতে হবে আল্লাহ ছাড়া অন্য যে কোনো বিষয়ে বা যে কোনো বস্তুর নামে কসম করা হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ আমাদেরকে এই কথাটি বুঝার তৌফিক দান করেন। তাহলে নবীকে আল্লাহ ছেড়ে দেননি, নারাজও হননি। এটা বলার আগে আল্লাহ দিন এবং রাতের কসম করলেন। প্রশ্ন হতে পারে আল্লাহর নবীর উপরে আল্লাহ নাখুশ নন, বেজার নন, তাকে ছেড়েও দেননি, এটা বলার জন্য তিনি কেন দিন আর রাতের কসম করলেন? একটা কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দিন এবং রাত এটা দিয়েছেন কে? জোরে বলেন দিয়েছেন কে? আচ্ছা দিন রাত কেন হয়? দিন রাত হয় আহ্নিক গতির কারণে। পৃথিবী তার নিজের অক্ষে একবার ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে প্রায় 24 ঘন্টা। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আমার দিকে তাকান, এই যে অনেকগুলো লাইট আছে, পৃথিবী তো ডিম্বাকৃতির। অনেকে বলে পৃথিবী গোল, পৃথিবী গোল নয়। কমলা লেবু যেমন, ডিমের সাইজ যেমন, পৃথিবীও তেমন। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বড় সুন্দর করে বলেছেন যে ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, জমিনকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। সুবহানাল্লাহ। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় পৃথিবীর যে পার্ট সূর্যের দিকে পড়ে ওই পার্টে দিন থাকে, আলো থাকে, আর যে অংশটা সূর্যের অপোজিট সাইডে থাকে সেই পাশে অন্ধকার থাকে। যেমন বাংলাদেশ এখন সূর্যের অপোজিট সাইডে আছে, এই জন্য বাংলাদেশে এখন রাত। কিন্তু আমেরিকায় এখন দুপুর 12টার উপরে, দুপুর 12টা 10 মিনিট, কারণ এখন আমেরিকার অংশটা সূর্যের দিকে পড়ে আছে। তো দিন রাত হয় আহ্নিক গতির কারণে। পৃথিবীতে যদি দিন আর রাত না থাকতো, ব্যালেন্স থাকতো না, পৃথিবী বসবাসের উপযোগী থাকতো না। আল্লাহ যদি চাইতেন পৃথিবীতে 24 ঘন্টা দিন রাখতে পারতেন না? জোরে বলেন পারতেন না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 71 নম্বর আয়াত থেকে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, তোমরা কি ভেবেছ, তোমরা কি চিন্তা করেছ আল্লাহ তাআলা যদি রাতকে কিয়ামতের দিন পর্যন্ত তোমাদের উপর চিরস্থায়ী করে দেন, তাহলে এমন কোন ইলাহ আছে যে তোমাদের জন্য রাতের অন্ধকার দূরীভূত করে দিনের আলো এনে দিতে পারবে? এমন কেউ আছে নাকি? এরপরে আল্লাহ পরের আয়াতে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী আপনি বলুন, তোমরা কি ভেবেছ আল্লাহ তাআলা যদি দিনের আলোকে কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে অবধারিত করে দেন, আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে নাকি যে দিনের আলো দূরীভূত করে রাতের অন্ধকার এনে দিবে, যাতে তোমরা বিশ্রাম নিতে পারো, আরাম করতে পারো? আল্লাহ যদি 24 ঘন্টা দিন রাখেন, কেউ কি রাত বানাতে পারবে নাকি?
আসতে বলবেন না, পুরুষের মতো বলেন। আল্লাহ যদি দিন রাখেন, কেউ কি রাতের আলো, রাতের অন্ধকার আনতে পারবে নাকি? আবার আল্লাহ যদি 24 ঘন্টা রাতের অন্ধকার রেখে দেন, কেউ কি দিনের আলো এনে দিতে পারবে নাকি? এজন্য আল্লাহ বলেছেন, وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ। আল্লাহ বলছেন, দিন এবং রাত তিনি বানিয়েছেন যাতে তোমরা দিনের বেলা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে পারো, রাতের বেলা বিশ্রাম নিতে পারো। দিন এবং রাত যদি আল্লাহ না দিতেন, এই পৃথিবী বসবাসের উপযোগী থাকতো? যদি 24 ঘন্টা রাত থাকতো তাহলে কি হতো? রাতের বেলা দেখবেন টেম্পারেচার, তাপমাত্রা আস্তে আস্তে কমে না? কমে। এখন দেখবেন, আমি গাড়ি থেকে নামার সময় দেখেছি 18 ডিগ্রি সেলসিয়াস। আরো রাত গভীর হবে, তাপমাত্রা কমবে। যদি 24 ঘন্টা পৃথিবীতে রাত থাকতো, তাহলে গোটা পৃথিবী একেবারে বরফে ঢাকা, শীতল হয়ে যেত, বসবাসের উপযোগী থাকতো না। আবার দিনের বেলা দেখবেন, সকাল থেকে যখন ধীরে ধীরে সময় বাড়ে, দুপুর গড়িয়ে যখন বিকেল হয়, টেম্পারেচার ধীরে ধীরে বাড়ে। 24 ঘন্টা যদি পৃথিবীতে দিন থাকতো, তাহলে গোটা পৃথিবী উত্তপ্ত হয়ে যেত, হিট হয়ে যেত, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যেত, যার কারণে পৃথিবীতে কোনো ব্যালেন্স থাকতো না। দেখা যেত উদ্ভিদ, প্রাণী, পশু, মানুষ সবাই অস্থির হয়ে পড়তো, এই পৃথিবী বসবাসের আর উপযোগী থাকতো না। আল্লাহ তাআলা দিন এবং রাত ভাগ করে দিলেন, যেন আমরা সারাদিন সকালবেলা উঠে অফিসে যাই, ব্যবসা প্রতিষ্ঠানে যাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই, সন্ধ্যা পর্যন্ত কাজ করে রাতের বেলা যখন আমরা ঘুমাই, ঘুমানোর পরে আমাদের ব্রেইন ফ্রেশ হয়ে যায়, শারীরিক ক্লান্তি দূর হয়ে যায়। দিনের পরে যেমন বিশ্রামের জন্য রাতের দরকার, আল্লাহ এখানে দিন রাতের কসম কি কারণে করলেন? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কসম দিনের, কসম রাতের। দিন রাতের কসম করে আল্লাহ বলছেন, আমি আপনার উপর বেজার হইনি, আপনাকে ছেড়েও দেইনি। এই কথা বলার জন্য দিন আর রাতের কসম আল্লাহ এই জন্য করেছেন। দিনের পরে যেমন সারা দিনের কাজকর্মের জন্য, বিশ্রামের জন্য রাত দরকার, ঠিক তেমনি ওহী যদি এক নাগারে নবীজির উপর নাজিল হয়, নবীজির স্নায়ু দুর্বল হতে পারে, কষ্ট হতে পারে। আল্লাহর নবীকে মানসিকভাবে, শারীরিকভাবে এনার্জেটিক রাখার জন্য, ফিট রাখার জন্য ওহী নাজিলের পরে কিছু সময় ওহী বন্ধ রাখা দরকার। এজন্য আল্লাহ দিন রাতের কসম করে কাফিরদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমি আমার নবীকে মানসিক আর শারীরিক প্রশান্তি দেওয়ার জন্য ওহী বন্ধ করেছি, তোমাদের ঠাট্টা উপহাসের জন্য আর আমার নবীকে শায়েস্তা করার জন্য নয়, বরং রহমতের জন্য আমি ওহী নাজিল বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, ওহী যখন নাজিল হয়, ওহী নাজিল হওয়ার সময় নবীজির কষ্ট হতো না? ওহী নাজিলের সময় আল্লাহর নবীর কেমন কষ্ট হতো শুনেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, উনজিলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাখিদাহু আলা ফাখিদি ফাকাদাত তারুদ্দ ফাখিদি। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার উরু মুবারকের সাথে, আমার হাঁটুর সাথে আল্লাহর নবী হাঁটু লাগিয়ে বসা ছিলেন। এমন সময় আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হলো। ওহী নাজিলের ভারে আমার অবস্থা এমন হচ্ছিল যেন আমার উরুর উপরে, আমার হাঁটুর উপরে হাঁটু রাখার কারণে আমার মনে হচ্ছিল ওহীর ভারে আমার হাঁটু এবং উরু ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছিল। আল্লাহু আকবার। আবার আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসাদ্দু আরাকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, প্রচন্ড কনকনে ঠান্ডার দিনে আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হতো, ওহীর ভারে আল্লাহর নবীর কপাল ঘেমে, কপাল থেকে ঘাম বের হয়ে যেত। আল্লাহু আকবার। তিনি আরো বলেছেন, কানা ইযা উহিয়া ইলাইহি ওয়া হুয়া আলা নাকাতিহি ওয়াদাআত জিরানিহা ফামা তাসতাতিউ আন তাহাররাকা হাত্তা ইউসাররান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবী উটের উপরে সওয়াররত অবস্থায় ওহী নাজিল হলে এমন অবস্থা হতো, উটের বুক তখন মাটিতে ধাবিয়ে দিত, আর ওহী নাজিল বন্ধ হতো না যতক্ষণ উট নড়াচড়া বন্ধ করত না ততক্ষণ। তাহলে বোঝা গেল, ওহী নাজিলের সময় ওহীর বোঝা, ওহীর ভারী বোঝায় নবীজির কি হতো?
কষ্ট হতো। আপনারা তো সেই হাদিস জানেন, হেরা গুহায় যখন নবীজির কাছে জিবরিল আমিন এসেছিলেন, আল্লাহর নবী বাড়ি ফিরে এসে, এটা বুখারীর হাদিস, তিনি তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর আশঙ্কা বোধ করছি, নিজের নফস নিয়ে আমি আশঙ্কায় পড়ে গিয়েছি। আল্লাহর নবীর এই ভীতি, আল্লাহর নবীর মানসিক শারীরিক সকল দুশ্চিন্তা যেন দূর হয়। সারাদিন কাজ করার পরে কিছুক্ষণ পর রাতের বেলা গিয়ে আপনারা যেভাবে ঘুমাবেন, ঠিক তেমনি ভাবে এক নাগারে ওহী নাজিল হলে কষ্ট হবে। এজন্য ওহী নাজিলের পরে কিছু সময় ওহীর বিরতি দিয়ে নবীজিকে মানসিক শারীরিক ভাবে প্রশান্তি দেওয়া দরকার ছিল বলে আল্লাহ ওহী নাজিল বন্ধ রেখেছেন। আল্লাহ জানিয়ে দিলেন দিন রাতের কসম করে, কাফিরের দল শোনো, আমি আমার নবীর উপর অসন্তুষ্ট হইনি, বেজার হইনি, আমি আমার নবীকে ছেড়েও দিইনি। সুবহানাল্লাহ। এই আয়াত, প্রথম তিনটি আয়াত আমাদেরকে এক চমৎকার বার্তা দিল। সেটি হলো, মুমিন কখনো হতাশ হতে পারে, কারণ মুমিনকে আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহর ওয়াদা হলো, আমি মুমিনদের সাথে আছি। যত বিপদ হোক, মুসিবত হোক, যত কঠিন মুহূর্ত হোক না কেন, আল্লাহ মুমিনের সাথে থাকেন। আর যার সাথে আল্লাহ থাকেন, তার সাথে কি দুনিয়ার কেউ পারবে? জোরে বলেন, তার সাথে কি দুনিয়ার কেউ পারবে? সুতরাং এই অনুভূতি যদি আমরা অন্তরে রাখতে পারি, আমরা প্রচন্ড রকমের সাহসী হয়ে আল্লাহর দ্বীনের পথে অটল থাকতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা পরের দুইটা আয়াতে আল্লাহর নবীকে আগাম বিজয়ের সুসংবাদ দিলেন। ইসলাম বিজয়ের সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বললেন, আর আপনার জন্য পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে। যেই সময়ে আয়াত নাজিল হয়েছে, সময়টা ছিল এমন, চতুর্দিকে আল্লাহর নবীকে কাফিররা গালাগালি করে, আল্লাহর নবীকে টিটকারি মানে। কাফিরদের চোখের সামনে আল্লাহর নবীর শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল গেল। কাফিরদের চোখের সামনে তিনি বেড়ে উঠেছেন। কোনোদিন তারা আল্লাহর নবীকে গালিগালাজ করে নাই, কোনোদিন তারা আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপমূলক কোনো কথা বলেন নাই। যখন 40 বছর বয়সে আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল আরম্ভ হলো, সেই দিন থেকে কাফের মুশরিকরা আল্লাহর নবীকে নিয়ে আজে বাজে কথা বলা আরম্ভ করলো। আল্লাহর নবীকে তারা পাগল বলল, জাদুকর বলল, গণক বলল, কবি বলল, বিভিন্ন ধরনের গালিগালাজ আরম্ভ করলো। ও মুসলমানেরা, 1500 বৎসর পরে এখনো দেখা যায় যারা কোরআনের পথে থাকে, কোরআনের কথা বলে, তাদেরকেও গালিগালাজ শুনতে হয়। এই গালিগালাজ আজকে নতুন কোনো বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে, সেই যুগের কাফের মুশরিকরা আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল। 1500 বৎসর পরে এখনো নবীর উত্তরসূরি হয়ে, নবীর নবুয়ত আর রিসালাতের অনুসরণ করে এখনো যারা দাওয়াতি কাজ করে, এখনো তারা কাফের মুশরিকদের তরফ থেকে গালিগালাজ শুনে। অর্থাৎ কোরআন বিরোধীদের খাসলত ঠিক আছে, শুধু গালির ভার্সন, গালির নমুনাটা একটু চেঞ্জ হয়েছে। কথা বুঝতেছেন আপনারা? আইফোন প্রতি বছর বের হয়, নাম ঠিক থাকে, শুধু মডেলের নাম চেঞ্জ হয়, ভার্সন চেঞ্জ হয়। দেখা যায় 12, 13, 14, 15, এখন কত চলে? 16, নাম কিন্তু আইফোন আছে। 1500 বছর আগে কোরআন বিরোধীরা, এরা আল্লাহর নবীকে গণক, জাদুকর, পাগল, মিথ্যাবাদী, বিভিন্ন ধরনের গালিগালাজ করত। 1500 বছর পরেও দেখা যায় কোরআন বিরোধীরা এখনো কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করে। কোরআন বিরোধীদের খাসলত ঠিক আছে, শুধু গালির নমুনাটা চেঞ্জ হয়েছে, গালি আপডেট হয়ে। 1500 বছর আগে গালি ছিল পাগল, গণক, জাদুকর, মিথ্যাবাদী। আর 1500 বছর পরের আপডেট ভার্সনের গালি হলো মৌলবাদী, জঙ্গিবাদী আর স্বাধীনতা বিরোধী। 1500 বছর আগেও গালিগালাজ করে যেভাবে ইসলামের অগ্রযাত্রাকে থামানো যায় নাই, বর্তমান সময়েও কোরআনওয়ালাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী আর রাজাকার বলে কোরআনের অগ্রযাত্রাকে থামানো যাবে না। তোমাদের চোখের সামনে ইসলাম এই দেশে বিজয়ী হয়ে যাবে। টিস্যু আছে? আমি বুঝতে পেরেছি আপনাদের কষ্ট হচ্ছে। আমি অনেক রাতে উঠেছি তো,
আমার মনে হয় আমাকে ওই 8টার দিকে দিলে একদম এনার্জেটিক টাইমে ভালো এনার্জি এখানে প্রোভাইড হইতো। যাই হোক, আপনারা কি আমাকে 20-25 মিনিট সময় দিবেন? সময় দিবেন তো? অনেক কথা আপনাদের জন্য জমা আছে ইনশাআল্লাহ। কোন সময় আল্লাহ তার নবীকে বলছেন, নবী পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে কি হবে? উত্তম হবে। আপনারা কি কথা শুনতেছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরবর্তী সময় অর্থাৎ সামনের দিন ভালো আসতেছে। আপনার আগের দিনের চাইতে সামনের দিন ভালো হবে, উত্তম হবে। এটা নবীকে কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এখন এরা আপনাকে গালিগালাজ করে, আপনার সাহাবীদেরকে গালি দেয়, হতাশ হবেন না। খুব শীঘ্রই আপনাকে আল্লাহ এত বেশি নেয়ামত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? এই দুইটা আয়াতে আল্লাহ তার নবীকে ইসলাম বিজয়ের আগাম যে সুসংবাদ দিলেন, যে ওয়াদা করলেন, আল্লাহকে এই ওয়াদার বাস্তবায়ন করেননি? জোরে বলেন, করেননি? আল্লাহ বলেছিলেন, ও নবী, পরবর্তী সময় আপনার জন্য উত্তম হবে। আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হয়েছে। যেই মক্কায় কাফিররা নবীজির রক্ত ঝরিয়েছে, সাহাবীদের রক্ত ঝরিয়েছে, যেই মক্কা থেকে নবীজিকে এবং তার সাহাবীদেরকে বের করে দেওয়া হয়েছে, অবশেষে আল্লাহ তাআলা এই মক্কায় নবীজি এবং সাহাবীদেরকে বীরের বেশে মক্কায় ঢুকিয়ে মক্কা বিজয়ের মাধ্যমে মক্কায় কালেমার পতাকাকে বিজয়ী করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই ওয়াদা কি আল্লাহ শুধু নবীর সাথে করেছেন? না, এই দুটি আয়াত দিয়ে আল্লাহ আপনাদের সাথে ওয়াদা করছেন। গত 15 বছর 17 বছর পেছনের দিনগুলো কোরআনপন্থী ইসলামপন্থীদের জন্য বড় দুর্বিষহ ছিল, কিন্তু ইসলামপন্থীদের সামনের দিন, আগামীর দিন কখনোই খারাপ হবে না, এটা অতি উত্তম হবে ইনশাআল্লাহ। বিগত 17 বছর অসংখ্য শহীদেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। আল্লাহর ওয়াদা অনুযায়ী এই রক্ত আর শাহাদাতের বিনিময়ে আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবে। এই দেশে কোরআনের শাসন কায়েম হবেই হবে। সম্মানিত ভাইয়েরা, এই সূরার আয়াত নাজিল হচ্ছে তখন যখন কাফিররা নবীজিকে পাগল বলে, মিথ্যাবাদী বলে, গণক বলে, কবি বলে। ওই সময় আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে। শীঘ্রই আল্লাহ আপনাকে এত বেশি দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তার বন্ধুর সাথে যে ওয়াদা করলেন, সেই ওয়াদার বাস্তবায়ন ঘটালেন। দেখা গেল সত্যি সত্যি যারা মক্কায় ছিল সংখ্যায় কম, যারা মক্কায় ছিল নির্যাতিত, যারা মক্কায় ছিলেন মজলুম, সেই মজলুমদেরকে আল্লাহ কয়েক বছর পরে কাফিরদের উপরে, কাফির মুশরিক এই পরাশক্তির উপরে বিজয় দিয়ে আল্লাহ তাআলা মক্কা আর মদিনা দুই ভূখণ্ডকে ইসলামের জন্য আবাদ করে দিলেন। শুধু কি মক্কা মদিনায় না, মক্কা মদিনার ইসলাম রোম পারস্য পর্যন্ত ছড়িয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এটা যেন বাংলাদেশের মুসলমানদের সাথে আল্লাহর ওয়াদা। মুসলমানরা হতাশ হবে না। গত 15 বছর আমরা যেখানেই কথা বলার সুযোগ পেয়েছি, আমরা বলেছি অন্ধকার রাতের পরে যেভাবে আলো আসে, ঠিক তেমনি ভাবে সীমাহীন এই জুলুম নির্যাতনের পরে এই মজলুমদের নাজাত হবে। হয় নাই? হয়েছে। যেভাবে সীমাহীন জুলুমের পরে মজলুমরা নাজাত পেয়েছে, ঠিক তেমনি ভাবে কোরআনে কারিমে আল্লাহর ওয়াদা অনুযায়ী এই মজলুমরা এই জনপদের উত্তরাধিকারী আল্লাহর তরফ থেকে পাবে ইনশাআল্লাহ। এই জমিনে যে মজলুমদের রক্ত ঝরেছে, এই রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। 15 বছর
সীমাহীন জুলুম নির্যাতনের মাধ্যমে এদেশে ইসলাম, ইসলামী আন্দোলন আর কোরআন প্রিয় মানুষকে জিম্মি করে রাখার সব ধরনের ব্যবস্থা করা হয়েছিল। আর পার্শ্ববর্তী দেশ ভারতকে খুশি করার জন্য তারা তাদের ইচ্ছা মতো খুশি মতো যা মন চায় তাই করেছে। ভারতকে খুশি করার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে মানবতা বিরোধী যুদ্ধাপরাধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে আপনার বাপের বিচার যদি 50 বছর পরে হয়, আল্লামা সাঈদী এবং ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যার বিচার এই দেশের মানুষ করেই ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, স্লোগান নয়, আমাকে কথা বলতে দেন। আমি সূরাটা শেষ করি, তারপর আপনাদেরকে নিয়ে মোনাজাত করি। আমাকে কথা বলতে দেন। এমনি আজকে উঠছি এমন টাইমে যখন আপনাদের ঘুম ভাব। এই সূরার আলোচনার দরকার ছিল এনার্জেটিক টাইমে। আপনারা কষ্ট করে বসে আছেন, আপনাদের প্রতি শুকরিয়া। আমরা কয়েক মিনিট থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, আমি আপনাকে ছেড়ে দেইনি, আপনার উপরে নারাজ হইনি, বরং আমি আপনাকে বিজয়ের সুসংবাদ শোনাচ্ছি। পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে। অচিরেই আল্লাহ আপনাকে এত নেয়ামত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন দুই ভাবে। কিছু কিছু মুফাসসির বলেছেন এখানে দুনিয়াবী বিজয়ের কথা বলা হয়েছে, আর কোন মুফাসসির বলেছেন এখানে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এর অর্থ হলো আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত উত্তম হবে। দুনিয়াতে আপনার যে সম্মান, আপনার যে মর্যাদা, এর চাইতে আরো বেশি সম্মান আর মর্যাদা আখিরাতে আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ওয়াদার বাস্তবায়ন হবে, কারণ আখিরাতে কিয়ামতে আল্লাহর নবীকে আল্লাহ এত মর্যাদা দিবেন, আল্লাহর নবী সুপারিশ করবেন না যতক্ষণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার আরম্ভ করবেন না ততক্ষণ। আল্লাহু আকবার। আমার নবীর এত মর্যাদা, সর্বপ্রথম হাউস আল্লাহর নবীকে দেওয়া হবে, তিনি কাউসার বিরাতে থাকবেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর এত মর্যাদা, আমার নবী বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে যাব। যাওয়ার পরে আমি জান্নাতের দারওয়ান ফেরেশতাকে বলবো ফাস্তাফতিহ, জান্নাতের দরজা খুলে দাও। দারওয়ান ফেরেশতা বলবে মান আন্ত, আপনি কে? আমি তখন বলবো আনা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন আমি পরিচয় দেওয়ার পরে জান্নাতের দারওয়ান ফেরেশতা বলবে বিকা উমিরতু, আপনার জন্য আদিষ্ট হয়ে আমি দাঁড়িয়ে আছি, কারণ আল্লাহ আমাকে হুকুম করেছেন আপনি জান্নাতের দরজার কাছে এসে জান্নাতের দুয়ার খুলবেন না যতক্ষণ জান্নাত উদ্বোধন হবে না ততক্ষণ। তাহলে আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী আখিরাতেও তার নবীর জন্য সম্মান মর্যাদা রেখেছেন কি রাখেন নাই? আবার নবীর সম্মান মর্যাদা দুনিয়ায় যেমন সবার থেকে বেশি, আখিরাতেও সবার থেকে বেশি। এজন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। প্রথম 3 আয়াতে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিলেন, পরবর্তী 2 আয়াতে আল্লাহ তার নবীকে ইসলাম বিজয়ের আগাম সুসংবাদ দিলেন। এর পরের 3টা আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে পূর্ববর্তী নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ তার নবীকে বললেন আমি যে আপনাকে ভবিষ্যতে সামনে দুনিয়া আখিরাতে নেয়ামত দিব। কেন দিব শুনেন, কারণ আপনার জন্মের পর থেকে আমি আপনাকে নেয়ামত দিয়েছি। আল্লাহ আবার স্মরণ করিয়ে দিলেন, আমার সাথে যারা পারেন তেলাওয়াত করেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আর এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমার নবী তো এমন এতিম ছিলেন, পৃথিবীতে আসার আগে তিনি তার বাপ হারিয়ে পিতৃহারা এতিম হয়ে গেলেন। পৃথিবীতে যখন আসলেন পিতা সন্তান, সেই সময়ে মক্কার আরবদের রীতিনীতি ছিল
যারা শহরে থাকতেন, শহরে বসবাস করতেন, শহরের রোগবালাই থেকে বাচ্চাকে হেফাজতের জন্য এবং শিশু যেন বিশুদ্ধভাষী সুঠাম আর শক্তিশালী হয়ে বেড়ে ওঠে, এই জন্য শহরের নাগরিকরা তাদের শিশুদেরকে মরুভূমি অঞ্চলের ধাত্রী মহিলাদের কাছে পাঠিয়ে দিতেন। আল্লাহ নবীর বেলাও একই রীতি নবীজির দাদা আব্দুল মুত্তালেব অনুসরণ করলেন। নবীজির জন্য ধাত্রী মহিলা খোঁজ করতে লাগলেন, কিন্তু কোনো ধাত্রী মহিলা আল্লাহ নবীকে নিতে চায় না। কারণ এতিম বাচ্চা দেখে সবার ধারণা হলো সম্ভবত টাকা কম দেওয়া হবে, পয়সা কম পাওয়া যাবে, এই জন্য এতিম এই বাচ্চাকে কেউ নিতে চায় না। তায়েফ থেকে বনু সাদ গোত্রের একদল নারী মক্কায় আসলেন। আব্দুল মুত্তালেব তাদেরকে সম্বোধন করে বললেন, হে তায়েফের বনু সাদ গোত্রের নারীরা, আমার ঘরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না। এই বাচ্চাকে দেখে যদি তোমাদের মন ভালো লাগে তাহলে বাচ্চাটাকে নিয়ে যেতে পারো। এতিম বাচ্চা দেখে ওই ঘরের ভেতরেই কেউ যায় না। অবশেষে বনু সাদ গোত্রের সেই সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া আসলেন। তিনি এসে দেখলেন তার গাধাটা দুর্বল ছিল, দুর্বল গাধায় আরোহণ করে এসেছেন। সবার শেষে এসে দেখলেন অন্যান্য নারীরা পয়সাওয়ালাদের ঘরের বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছে। আব্দুল মুত্তালেব হালিমাতুস সাদিয়াকে বললেন, আমার ঘরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা দিব না, যদি মন চায় তো নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া এবার তিনি তার হাজবেন্ডের সাথে, স্বামীর সাথে পরামর্শ করলেন, এত দূরের পথ, তায়েফ থেকে মক্কায় এসেছি, দুর্ভিক্ষের সময় খালি হাতে ফিরে যাওয়ার চাইতে চলেন এতিম বাচ্চা এটা নিয়ে যাই, যাই পাইলাম আমাদের ঘর সংসার মোটামুটি চললেই হইল। তার স্বামী সম্মতি দিলেন। এবার হালিমাতুস সাদিয়া ভাগ্যবতী এই নারী, তিনি যখন মা আমেনার ঘরে ঢুকলেন, মা আমেনার ঘরে ঢুকে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনার কোল থেকে নিয়ে তিনি যখন তার নিজের কোলে নিয়ে নবীজির চেহারা মুবারকের দিকে তাকালেন, তিনি তখন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এত সুন্দর কি মানুষ হতে পারে নাকি? তিনি তখন বললেন, আমার কাছে মনে হলো যেন আসমানের চাঁদ এখন আমার কোলে চলে এসেছে। আরবের একজন প্রখ্যাত কবি তার কবিতায় কয়েকটা লাইন বড় সুন্দর করে বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। কবি কত চমৎকার করে বলছেন, আপনার চাইতে সুন্দর কোনো মানুষ পৃথিবীর কোনো চক্ষু দেখেনি, আপনার চাইতে সুন্দর কাউকে পৃথিবীর কোনো নারী জন্ম দিতে পারেনি। আপনাকে যেন মানবীয় সকল দোষ ত্রুটি মুক্ত করে ঠিক যেমনটা আপনি চেয়েছেন ততটা সুন্দর করে আল্লাহ আপনাকে বানিয়েছেন। এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তার নবী ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। কথা বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার পুরা সৌন্দর্য না অর্ধেক সৌন্দর্য? অর্ধেক। সেই অর্ধেক সৌন্দর্য যখন মিশরের নারীরা দেখেছে, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে এক ঝলক দেখে তার রূপে পাগল পাড়া হয়ে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। মিশরের সেই নারীরা তো আমার নবীকে দেখে নাই, ইউসুফ নবী পেয়েছেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য, আর আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার পুরা সৌন্দর্য দান করে দিয়েছেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মিশরের যে সুন্দরী নারীরা ইউসুফ নবীকে দেখে অনুভূতি শূন্য হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, তারা যদি আমার নবীকে একবার দেখতো তাহলে তারা হাত নয় নবীর সৌন্দর্যে মাতোয়ারা হয়ে তারা অনুভূতি শূন্য হয়ে কলিজা কেটে ফেললেও তারা টের পেত না। এতিম অবস্থায় আমার নবী জন্ম নিলেন। হালিমাতুস সাদিয়ার ঘরে থাকলেন। 4 বা 5 বছর বয়সে আবার মা আমেনার ঘরে ব্যাক করলেন। 6 বছর বয়সে তিনি তার মাকেও হারিয়ে ফেললেন। এবার মায়ের এতিম হয়ে গেলেন, দাদার আশ্রয়ে চলে গেলেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালেব
তিনিও তাকে ছেড়ে চলে গেলেন। এবার 8 বছরের পরে তার চাচা আবু তালেবের আশ্রয়ে তিনি লালিত পালিত হতে লাগলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার আগ পর্যন্ত আবু তালেবের আশ্রয়ে ছিলেন। আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। হিজরত করে যখন মদিনায় আসলেন, আউস আর খাজরাজের লোকেরা আল্লাহর নবীকে এমন সাপোর্ট দিল, আল্লাহর নবীকে এমন ভাবে আপন করে নিল, তারা মদিনায় নবীজিকে নেওয়ার পরে মদিনার রাষ্ট্র ক্ষমতা নবীজির কাছে সুপর্দ করে দিল। আল্লাহ তার নবীকে বলছেন, ও নবীর জন্মই হয়েছে আপনি এতিম অবস্থায়, কিন্তু আমি আল্লাহ তো আপনাকে কখনো ছেড়ে দেই নাই, সব সময় আমি আপনার উত্তম ব্যবস্থা করেছি। আপনি যখন বাপ হারা এতিম হলেন, মায়ের কাছে থাকলেন, মা হারা এতিম হলেন, দাদার কাছে থাকলেন, দাদা হারা এতিম হলেন, চাচার কাছে থাকলেন। যখন সবাই ছেড়ে চলে গেল, চাচাও আপনাকে ছেড়ে চলে গেলেন, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজাও আপনাকে ছেড়ে চলে গেলেন, কিন্তু আমি আল্লাহ কেমন ব্যবস্থা করলাম, তখন আমি লক্ষ লক্ষ মুসলমানের হৃদয়ে আপনার জায়গা করে দিলাম, যারা আপনাকে মদিনার শাসনকর্তা রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নিল। এইভাবে করে আপনার জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত কোনো সময় আপনাকে নিঃস্ব রাখি নাই, এতিম রাখি নাই, সব সময় আমি আপনার উত্তম ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আয়াত নাজিল করে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, আর এরপরে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? এরপরে আল্লাহ বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পেয়ে পথের দিশা দেইনি? এখানে দাল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট বা গুমরা নয়, বরং দাল্লান শব্দের অর্থ হলো পথ হারা, যিনি সঠিক পথ জানেন না। মনে করেন আপনি এই চান্দলা থেকে আপনি সিলেট যাবেন, কিন্তু আপনি রাস্তা চিনেন না। যে ব্যক্তি রাস্তা চিনে না তাকে বলা হয় পথহারা পথিক। আল্লাহ তার নবীকে বলছেন, আপনি যখন মক্কার এলোমেলো পরিবেশে আসলেন, যখন সবাই পৌত্তলিকতা আর মূর্তি পূজায় লিপ্ত ছিল, কেউ জানতো না কোনটা সঠিক পথ, কেউ জানতো না কোনটা হেদায়েতের পথ, কোনটা জান্নাতের পথ, আপনিও জানতেন না। ওয়াজাদাকা দাল্লান, আপনাকে পথ হারা পেলাম, ফাহাদা, এরপরে সুপথের সন্ধান দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? কোরআনে কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শূরা এর 52 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি। কিতাব আর ঈমানের সন্ধান দিয়ে আপনাকে সঠিক পথ যিনি দেখিয়েছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, এই কিতাব দিয়ে আমি আপনাকে অন্ধকার পথ থেকে আলোর পথ আপনাকে চিনিয়ে দিলাম। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি, যাতে করে এই কিতাব দিয়ে আপনি তমসাচ্ছন্ন, নিকষ কালো, অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর পথে অর্থাৎ জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এই জন্য এই কিতাব নাজিল করে সোজা পথ, সহজ পথ, আলোকিত পথ, জান্নাতের পথ যিনি দেখিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? সে আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
পথহারা অবস্থায় পেয়ে আমি কি আপনাকে সঠিক পথের সন্ধান দেইনি? এরপরের আয়াতে আল্লাহ বললেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, নিঃস্ব অবস্থায় পেয়ে, অভাবী অবস্থায় পেয়ে আমি কি আপনাকে অভাব মুক্ত করিনি? কিছুই ছিল না আপনার, আমি আপনাকে আমার তরফ থেকে জ্ঞান, বিজ্ঞান, হিকমত, প্রজ্ঞা, যোগ্যতা সব দিলাম। আমি আপনার কোনো অভাবই রাখলাম না। এমন এক নারীর সাথে আপনার বিয়ে হলো, যিনি ছিলেন মক্কার সবচাইতে ধনাঢ্য নারী। এর আগে আপনি আপনার চাচার সাথে চাচার আশ্রয়ে ছিলেন, তিনিও ছিলেন ব্যবসায়ী। অর্থাৎ আমি আপনাকে নিঃস্বতা আর অভাব কি সেটা বুঝতেও দেই নাই। আমি আপনাকে সব সময় অভাব মুক্ত রেখেছি। আল্লাহু আকবার। দেখেন, এই সূরাকে বুঝার সুবিধার্থে আমরা 4 ভাগে ভাগ করছি। প্রথম 3টা আয়াতে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছেন। এরপরের 2 আয়াতে আল্লাহ তার নবীকে ইসলাম বিজয়ের আগাম সুসংবাদ দিয়েছেন। 3, 2, 5। পরের 3টা আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। এতিম ছিলেন, আশ্রয় দিয়েছি। পথহারা ছিলেন, পথের সন্ধান দিয়েছি। অভাবে ছিলেন, অভাব মুক্ত করেছি। 8 আয়াত গেল, বাকি আছে আর কত আয়াত? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কথায় আছে শেষ ভালো যার সব ভালো। শেষ 3টা আয়াতে আবার আল্লাহ তার নবী এবং আমাদের সবাইকে কিছু নির্দেশনা দিলেন। সেই নির্দেশনাগুলো কি এবার শোনেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কি সুন্দর দিক নির্দেশনা দিলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী এতিমদেরকে ধমক দিবেন না, গলা ধাক্কা দিবেন না। আল্লাহ এর আগে নবীজির এতিম হালতের কথা মনে করিয়ে দিলেন। আপনি তো এতিম ছিলেন, আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি, সুতরাং আমি আপনাকে এবং আপনার উম্মতকে বলছি তারা যেন এতিমের সাথে দুর্ব্যবহার না করে, এতিমের সাথে তারা যেন খারাপ আচরণ না করে। কারণ এতিম হলো অসহায়। এই অসহায় পিতৃহারা কিংবা মাতৃহারা এতিমের সাথে কেউ যেন দুর্ব্যবহার না করে। আল্লাহ নবী বলেছেন এতিমের সাথে দুর্ব্যবহার করো না, কারণ আমি নবী তো নিজেই এতিম। যে ব্যক্তি এতিমকে কষ্ট দিল সেই ব্যক্তি যেন স্বয়ং নবীজিকে কষ্ট দিল। এজন্য এতিমের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন এতিম দেখাশোনা করবেন, এতিম লালন পালন করবেন, তার পড়ালেখার ব্যবস্থা করে দিবেন, এতিম ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, এটা বুখারী শরীফের হাদিস, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়াসতা। এই 2টা আঙ্গুল নবীজি সাহাবীদেরকে দেখায় বললেন, আমি এবং এতিমের দেখাশোনাকারী ব্যক্তি কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে কাছাকাছি থাকবো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই 2টা আঙ্গুল যেভাবে একসাথে আছে, এই যে আল্লাহ নবী 2টা আঙ্গুল দেখায় বললেন, আমি আর এতিম লালন পালনকারী ব্যক্তি কিয়ামতে 2 জন একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এতিমদেরকে ধমক দিবেন না। আমার সমাজে অনেক ব্যক্তি আছে এতিমের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলে, এতিমের মাল আত্মসাৎ করে, এতিমের মাল আত্মসাৎ করে যারা পেটে ঢুকায় তারা জাহান্নামের আগুন তাদের পেটে ঢুকায়। এরপরে আল্লাহ বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলদেরকে যারা চাইবে আপনার কাছে প্রার্থী হয়ে আসবে তাদেরকে ধমক দিবেন না। এখানে মুফাসসিরিনে কেরাম সাইল শব্দের 2টা ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা তারা দিয়েছেন, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস না জেনে জানতে আসে সেই ব্যক্তিকে ফিরায় দিবেন না, যেই ব্যক্তি জানতে আসবে তাড়িয়ে দিবেন না, তাকে বুঝিয়ে দিবেন। আবার এই সাইল শব্দের আরেকটা ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, অভাবী অসহায় মানুষ যখন আসবে তাকে ফিরায় দেওয়া যাবে না, সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়াতে হবে। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আশেপাশের অভাবী অসহায় দুঃখী মানুষের পাশে থাকব। কারণ হলো আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি তার অন্য কোনো মুসলমান ভাইয়ের অভাব অনটন প্রয়োজন পূরণ করে দিবে, আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের সব প্রয়োজন পূরণ করে দিবেন। এই জন্য সামর্থ্য থাকলে অভাবী মানুষের পাশে দাঁড়াবেন।
এই যে আমাদের ধন সম্পদ টাকা পয়সা আমাদের যা কিছু আছে সব কিছু তিনি দিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? যে আল্লাহ এই সম্পদের নেয়ামত দিয়েছেন সেই আল্লাহ তাআলা কি চাইলে এই সম্পদের নেয়ামত কেড়ে নিতে পারেন কি পারেন না? শেষ একটা ঘটনা বলে আমি ফিনিশিং এর দিকে যাব। ঘটনাটা বলবো না শেষ করে দিব? ঘটনাটা বলবো। সামর্থ্য থাকার পরেও যারা মানুষকে সহযোগিতা করে না, বনি ইসরাইলের 3 ব্যক্তির এই ঘটনা থেকে তারা আশা করি শিক্ষা নিয়ে বাড়ি যাবে। আল্লাহর নবী বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। গলার আওয়াজ বড় করে বলেন তো কয়জন ব্যক্তি? এক ব্যক্তির সমস্যা হলো কুষ্ঠ রোগী। কি রোগী? আর এক ব্যক্তি 2 নাম্বার ব্যক্তি তার সমস্যা হলো টাকলা, মাথায় কোনো চুল। 3 নাম্বার আরেক ব্যক্তি হলো অন্ধ, চোখে দেখে না। তাহলে কয়জন ব্যক্তির কথা বললাম? দেখি তো কি মনে রেখেছেন। 1 নাম্বার ব্যক্তি কি সমস্যা? কুষ্ঠ রোগী। 2 নাম্বার ব্যক্তি টাকলা। 3 নাম্বার ব্যক্তি অন্ধ। এই 3 জন ব্যক্তি, বনি ইসরাইলের এই 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। ফেরেশতাদেরকে মানুষের সুরত দিয়ে তাদের কাছে পাঠালেন। তিনি এসে বললেন, প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এসে বললেন, আল্লাহর বান্দা তোমার সবচাইতে পছন্দের বিষয় বা পছন্দের বস্তু কি? সে তখন বলল, সুন্দর চামড়া আর সুন্দর রং। কারণ আমার তো কুষ্ঠ রোগ, এই কারণে মানুষ আমাকে পছন্দ করে না। যদি আমার চামড়া সুন্দর হতো, যদি আমার চেহারা সুরত ভালো হতো, কুষ্ঠ রোগ না থাকতো, তাহলে আমি বড় আনন্দিত হলাম, আমি বড় আনন্দিত হতাম। এই কথা শুনে ফেরেশতা তার গায়ের মধ্যে হাত বুলায় দিলেন। তার গায়ে যখন তিনি হাত মুছে দিলেন, আল্লাহ তার পদ্ধতি ব্যবস্থাপনায় সেই কুষ্ঠ রোগীর রোগ ভালো করে দিলেন। ফেরেশতা বললেন, তোমার কাছে সবচেয়ে পছন্দের মাল কি, পছন্দের সম্পদ কি? সে বলল, উট। ফেরেশতাটাকে 10 মাসের গর্ভবতী একটা উটনি দিলেন, দিয়ে বললেন, এটা তোমার। আমি দোয়া করছি আল্লাহ তোমার এই সম্পদে, তোমার এই উটনি দিয়ে তোমার সম্পদে বরকত বাড়িয়ে দেন। এই কথা বলে ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তির সমস্যা কি? টাকলা, মাথায় কোনো চুল। ফেরেশতা গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার সবচাইতে পছন্দের বস্তু কি? সে বলল, যার মাথায় চুল নাই, চুলের চাইতে তার পছন্দের কিছু থাকতে পারে নাকি? আমি ঘর থেকে বের হইলে মানুষ আমাকে টাকলা বলে, আমার যদি মাথায় চুল গজাতো, চুল থাকতো, আমি বড় খুশি হতাম। ফেরেশতা তার মাথায় হাত বুলায় দিলেন, আল্লাহ তার মাথায় চুল গজাইয়া দিলেন। এবার ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের মাল কি? এবার ওই ব্যক্তি বলল, গাভী, গরু। ফেরেশতা আবার 10 মাসের গর্ভবতী একটা গাভী দিয়ে বললেন, এই গাভীর মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে বরকত বাড়িয়ে দেন। ফেরেশতা চলে গেলেন 3 নাম্বার ব্যক্তির কাছে। 3 নাম্বার ব্যক্তির সমস্যা ছিল অন্ধ। ফেরেশতা গিয়ে বললেন, আল্লাহর বান্দা, তুমি কোন বিষয় আল্লাহর কাছে চাও? সে বলল, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আসমান কেমন, জমিন কেমন, দুনিয়ার মানুষ কেমন আমি জানিও না। যদি চোখে দেখতাম তাহলে আমার মন প্রশান্ত হয়ে যেত, আমার মনটা আনন্দে ভরে যেত। ফেরেশতা আবার অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলায় দিলেন, আল্লাহ তার চক্ষু ভালো করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের মাল কি? এবার ওই ব্যক্তি বলল, ছাগল। ফেরেশতা একটা ছাগি তাকে দিয়ে বললেন, গর্ভবতী ছাগে দিয়ে বললেন, এই ছাগির মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে আরো বরকত বাড়িয়ে দেন। তাহলে এই 3 ব্যক্তির 3টা সমস্যা দূর করে দিয়েছেন কে? জোরে বলেন। 3 ব্যক্তির সমস্যা দূর করে দিয়ে 3 ব্যক্তি গেল, তার উটনির মাধ্যমে বিরাট উটের পাল হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির গাভী থেকে বিরাট গরুর পাল হয়ে গেল। তৃতীয় ব্যক্তির ছাগি থেকে গিয়ে বললেন, আমি মুসাফির, আমি পথিক, আমি যে সম্পদ, আমি যে পাথেয় নিয়ে এসেছিলাম সব পাথেয় হারিয়ে গিয়েছে, কিছুই সাথে নাই। আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবো এমন কোনো টাকা করি আমার সাথে নাই। তোমার তো দেখতেছি অনেক উট, তোমার এই বিরাট উটের পাল থেকে দয়া করে একটা উট আমাকে দান করে দাও। সে তখন বলল,
আমার এই উট আমি তোমাকে দিতে পারবো না, চলে যাও। তখন ফেরেশতা বললেন, কি করে এমন নাফরমানি করতে পারলে? তোমার তো কিছুই ছিল না, এই উট আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি তার পথে দিতে পারলে না। সে বলল, এগুলো আল্লাহ আমাকে দেন নাই, আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। নাউজুবিল্লাহ। ফেরেশতা তখন বললেন, হে নাফরমান বান্দা, তুমি আমাকে চিনো না? বহু বছর আগে আমি তোমার কাছে এসেছিলাম, তোমার কুষ্ঠ রোগ ভালো করে আল্লাহ দিয়েছিলেন, তোমাকে আল্লাহ সম্পদ দিয়ে আজ আমার মাধ্যমে আবার পরীক্ষা করলেন, তুমি পরীক্ষায় ফেল করলে, এই জন্য আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছেন এই সম্পদ আবার আল্লাহ কেড়ে নিয়ে তোমাকে রাস্তার ফকির বানায় দিবেন। বলেন তো সম্পদশালী ব্যক্তিকে সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলা ফকির বানাতে পারেন কে? ফেরেশতা আবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যেই ব্যক্তি টাকলা ছিল, মাথায় চুল গজিয়েছে, গরুর পাল হয়েছে, তাকে গিয়ে ওই ফেরেশতা বললেন, আমি মুসাফির, সহায় সম্বলহীন এক পথিক, আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাবো, কিছুই আমার সাথে নাই, তোমার তো অনেক বড় গরুর পাল, আমাকে একটা গরু দিয়ে দাও। সে বলল, না, আমি তোমাকে দিতে পারবো না। ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে দিয়েছেন, আল্লাহর পথে একজন মুসাফিরকে কেন সাহায্য করো না? সেও একই কথা বলল, এগুলো আল্লাহ আমাকে দেন নাই, আমি আমার পৈতৃক সম্পদ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। নাউজুবিল্লাহ। ফেরেশতা বললেন, মিথ্যাবাদী নাফরমান বান্দা, তুমি তোমার অতীত কেমনে ভুলে গেলে? তোমার তো কিছুই ছিল না, টাকলা ছিলে, আল্লাহ চুল দিলেন, সম্পদও দিলেন, আজকে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দিতে পারো না, তোমাকে পরীক্ষা করা হয়েছে, তুমিও পরীক্ষায় ব্যর্থ, তোমার সম্পদ আল্লাহ আবার কেড়ে নিবেন। এবার ফেরেশতা চলে গেলেন 3 নাম্বার ব্যক্তির কাছে, যেই ব্যক্তির সমস্যা ছিল অন্ধ, আল্লাহ তার চোখের আলো দিয়েছেন, এরপরে আল্লাহ তাকে আল্লাহ তাআলা ছাগি দিয়েছেন, আর এই ছাগির মাধ্যমে বিরাট ছাগলের পাল হয়েছে। ফেরেশতা গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমি মুসাফির, আমার সম্বল পাথেও সব হারিয়ে গিয়েছে, আমাকে একটু সাহায্য করেন, বিশাল ছাগলের পাল আছে আপনার, যে কোনো একটা ছাগল আমাকে দিয়ে দেন। ওই ব্যক্তি তখন বললেন, আসলে আমার এক সময় কিছুই ছিল না, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার চোখের আলো দিয়েছেন, সম্পদও ছিল না, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের আসল মালিক আমি নয়, সম্পদের মালিক আল্লাহ, সুতরাং তুমিও মুসাফির, আল্লাহর ওয়াস্তে চেয়েছো, একটা কেন, ছাগলের পাল দেখো, দেখার পরে যতটাই ইচ্ছা চয়েস হয়, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি আল্লাহর ওয়াস্তে এখান থেকে নিয়ে যাও। ফেরেশতা বললেন, আপনার একটা ছাগলেরও আমার দরকার নাই, আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষায় আপনি পাস, আল্লাহ আপনার সম্পদে আরো বরকত দান করেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন এই হাদিস থেকে? আল্লাহর পথে যারা খরচ করে এদের সম্পদ কমে না, সম্পদ আরো বাড়িয়ে দেন কে? আচ্ছা বলেন তো, সম্পদ কমানো আর বাড়ানোর মালিক আপনি না আল্লাহ? আপনার ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্যের বরকত হবে কি হবে না, এটা আপনার উপর ডিপেন্ড করে না আল্লাহর উপর ডিপেন্ড করে। এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে অভাবী অসহায় মানুষকে দান করতে হবে, দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে আপনার সম্পদে তাদের হক আছে, এজন্য আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে অভাবী অসহায়দের হক আছে, এরা আসলে ফিরায় দেওয়া যাবে না, এজন্য আল্লাহ বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। খবরদার এতিমদেরকে ধমক দিও না, দুর্ব্যবহার করো না, অভাবী প্রার্থী ভিক্ষুক যারা আসে তাদেরকে তাড়িয়ে দিও না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আল্লাহ যে নিয়ামত দিয়েছেন নিয়ামতের গুণগান করতে থাকেন। এই 11টা আয়াতে মোট 4টা বিষয়ের আলোচনা হয়েছে। জোরে বলেন কয়টা? দেখি তো 4টা বিষয় মনে রাখতে পারেন কিনা। আমি আবার বলি, এই সূরা বুঝার সুবিধার্থে সূরাকে 4 ভাগে ভাগ করলাম। প্রথম 3 আয়াতে আল্লাহ কসম করে তার নবীকে সান্ত্বনা দিয়েছেন, আমি আপনার উপর বেজান না, আমি আপনাকে ছেড়েও দেইনি। এই আয়াত কি শুধু নবীর জন্য না আমাদের জন্য? পরোক্ষভাবে আমাদেরকেও বলা হচ্ছে, মোমেনদের উপর আমি বেজান না, তোমাদেরকে ছেড়ে দিব না। তোমরা যদি মোমেন হও, বালা মুসিবত বিপদ আপদ যাই আসার আসুক, অস্ত্র শস্ত্র কোনো কিছু দিয়ে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, কারণ আমি আল্লাহ যার সাথে আছি তাদেরকে কেউ মোকাবেলা করতে পারবে।
ভয় পাবেন না। এখন ভারত আমাদেরকে হুমকি দেয় না, হ্যাঁ, বলে জনসংখ্যা হলো এদের 20 কোটি, আমাদের 130 কোটি, পাগলের দল। পৃথিবীতে মুসলমানরা কখনো সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই, কোয়ান্টিটি দিয়ে নয়। মুসলমানরা বিজয়ী হয়েছে ইমানের কোয়ালিটি দিয়ে। আমাকে কি 3 মিনিট সময় দিবেন? তাইলে আমি এই আয়াতটা শোনাই শেষ করবো ইনশাআল্লাহ। মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই, মুসলমানরা বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে, কোয়ান্টিটি দিয়ে নয়। জোরে বলেন তো কি দিয়ে? যেমন বদরের যুদ্ধের কথা বলি, আল্লাহ বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন, আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করে বিজয় দিয়েছেন কে? জোরে বলেন কে? মুসলমানরা যদি ঈমান নিয়ে দাঁড়ায়, ঈমানী অস্ত্রের সামনে কেউ দুনিয়ার মিসাইল বা পারমাণবিক অস্ত্র নিয়েও ঈমানী অস্ত্রকে মোকাবেলা করতে পারবে। ঈমানের ব্যাটারি যাদের দুর্বল হয়ে গিয়েছে, এই আয়াত দিয়ে ঈমানের ব্যাটারি ফুল করে আজকে বাড়ি যান। সূরার সিরিয়াল নাম্বার 8, সূরার নাম আনফাল, আয়াত নাম্বার 65। শুনেন আল্লাহ কি বলছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলছেন, হ্যাঁ নবী, যুদ্ধের জন্য মুমিনদেরকে এনকারেজ করেন, উদ্বুদ্ধ উৎসাহিত করেন। কারণ হলো তাদের ইমানি কোয়ালিটি নিয়ে তারা যদি দাঁড়াতে পারে। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, যদি যুদ্ধের মাঠে অবিচল থাকা, দৃঢ় থাকা ইমানদারের সংখ্যা 220 জন হয়, ইয়াগলিবু মিআতাইন, 200 জনকে তারা মোকাবেলা করে পরাজিত করতে পারবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর ইমানের দাবিতে দৃঢ় থাকা ইমানদারের সংখ্যা যদি 200 জন হয়, তাহলে তারা 1000 কাফিরকে মোকাবেলা করতে পারবে। আল্লাহু আকবার। কি বুঝলেন হিসাব নিকাশ? এদিকে তাকান যুবক ভাইরা, শোনো, তোমাদের গাজওয়াতুল হিন্দে যাওয়ার টাইম চলে এসেছে, এটা ভালো করে শুনতে হবে। আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলেছি, বাড়ি থেকে অনুবাদ সহ মিলাবেন, ইমানের ব্যাটারি ফুল লোড হবে ইনশাআল্লাহ। দেখি তো হিসাবটা মনে রাখতে পারছেন কিনা। 20 জনে ভুলে গেছেন আপনারা, 20 জনে, অর্থাৎ 20 জন মুমিন 200 জন কাফেরকে পরাজিত করবে, 200 জন 1000 জনকে। এখন এই হিসাব কি আমার মতো ছোটখাটো হুজুরের না? আল্লাহ। অর্থাৎ যুদ্ধের সময় মুমিনদের শক্তি আল্লাহ বাড়ান। 20 জনে 200, 200 জনে, দেখি তো তাড়াতাড়ি ভাগ করে বলেন, তাহলে প্রতিজনের উপরে কয়জন করে বললো? হ্যাঁ, ভাগে কয়জন পড়ছে? 10 জন। তার মানে যুদ্ধে একজন মুসলমানের গায়ে 10 জন কাফিরকে মোকাবেলার শক্তি দেন কে? শক্তি যে দেন আপনাদেরকে প্রমাণ দেই আমি। খায়বারের যুদ্ধের কথা মনে আছে না? খায়বার বিজয় হয় না, রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে বলেন, আলী, তোমার হাতে আল্লাহ আজকে খায়বারের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এক হাতে তলোয়ার, আরেক হাতে কপাট, দরজা, বিশাল ওজনের দরজা নিয়ে কাফেরদেরকে একদম থেতলা এবলা থেবলা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যুদ্ধের পরে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো এই কপাট দিয়ে সব কাফিরদেরকে সাইজ করে দিয়েছি। সাহাবীরা বলছেন, কি বলে, এই কপাট কিভাবে হাতে নিবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলে, এই দেখো কেমনে নেই। তিনি যখন হাতে নিচ্ছেন, এখন আর নিতে তুলতেও পারেন না, লজ্জা পেয়ে গেছেন। রাসূল দেখে বললেন, আলী, লজ্জা পেও না, খায়বারে কাফিরদেরকে সাইজ করার জন্য ওই সময় আল্লাহ নিজে তোমার গায়ে এত শক্তি ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। তো ৩৬ জুলাইয়ের আন্দোলনে আমাদের ছাত্র যুবক জনতার হাতে কি গুলি ছিল, বুলেট ছিল? জোরে বলেন।
এরা বলে স্যার একটারে মারি চারটা দাঁড়ায় যায়। এদের কাছে হয়তো অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু আল্লাহর তরফ থেকে আসা বুক ভরা সাহস আর ইমানি ত্যাগ ছিল বলে গুলি দিয়েও তাদেরকে মোকাবেলা করা যায় না। এবার এই আয়াত শুনেন, আল্লাহ বলছেন যুদ্ধক্ষেত্রে মুমিন যদি হয় 20 জন, কয়জন কাফেরকে পরাজিত করবে? 200 হলে 1000, তাইলে আনুপাতিক হইল একজনে কয়জন? 10 জন। এই যে গাধার দল চিল্লাচিল্লি করে, ময়ূখ রঞ্জন এক সাংবাদিক নামের সাংঘাতিক আছে রিপাবলিক বাংলা চ্যানেলে, ও এমন ভাবে লাফায় ব্যাং যেমন লাফায়। তারপরে বাংলাদেশের মানচিত্র ডিসপ্লেতে এনে বলে এই যে বাংলাদেশের চিকেন স্ন্যাক, এই ফেনীকে আমরা ভাগ করে দিয়ে চট্টগ্রামকে আলাদা করে দিব। কে রে ময়ূখ রঞ্জন, চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি? তারপরে বলে আমার বাড়ি তো সিলেটে, কয় সিলেটকেও আলাদা করে দিবে। আমরা সিলেটি মানুষ, আমাদের আরো একটা পরিচয় আছে, আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমি ফেসবুকে দেখলাম সিলেটের মানুষ যারা সীমান্তে বসবাস করে, তারা বলতেছে ঠিক আছে আও আইয়া হামাও, আও আইয়া হামাও, হামাইলে বাদাম দিমু। কিতা দিমু? এটা সিলেটি ভাষা কই দিলাম তোরা। কইরাম তো কইরাম। সিলেটিরা বলছেন আও মানে আসো, আইয়া হামাও মানে ঢুকো, বাদে বাদাম দিমু। বাদাম মানে আবার খাওয়ার বাদাম না, মানে বাদে সাইজ করবো। সিলেটিদেরকে চিনো না? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই কুমিল্লার উপর দিয়ে সিলেটে ঢুকেছেন 360 জন আউলিয়া নিয়ে। সুরমা নদীর পারে যাওয়ার পরে তিনি জায়নামাজ বিছিয়ে, আল্লাহর ওলি, তার এই কারামত তখন মানুষ দেখেছে, জায়নামাজ বিছিয়ে সিলেটে ঢুকেছেন, গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরা বেঁচে থাকতে সিলেটের 1 ইঞ্চি জমির উপরে যারা চক্ষু দিবে সেই চক্ষুকে উপড়ে ফেলা হবে। তারপরে বলে কি রংপুর দখল করে নিবে। এ ময়ূখ রঞ্জন, বাংলাদেশ তোর বাপ দাদার নাকি রে? এই বাংলাদেশের মানচিত্র, এর উপরে যদি ভারতের আধিপত্যবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদী দলের লোকেরা যদি এই বাংলাদেশের মানচিত্রের দিকে কুনজর দেয়, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, আর আমি বলছি তাদের যতগুলো রাজ্য আছে সবগুলো রাজ্য অখণ্ড ভারতের মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে যাবে। বাংলাদেশের 20 কোটি জনগণকে খেপালে এমন ভাবে ভারতের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী গাজওয়াতুল হিন্দ যখন আরম্ভ হয়ে যাবে, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। ভারত একবারে স্লোগান দিও ভাই, তোমার লাইনে তুলে দিই আমি একবারে। ভারত বাংলাদেশের সাথে কোনোদিনও পারবে না। এটার কুরআন, হাদিস আর বাস্তবিক কারণ বলে তারপরে শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কুরআন, হাদিস আর বাস্তবিক কারণ দেখায়। আগে কুরআন থেকে বলি। এখানে আল্লাহ বলেছেন যুদ্ধের সময় মুমিনের, ইমানদারদের গায়ে আল্লাহ এমন শক্তি দেন, একজনের গায়ে 10 জনের শক্তি, 10 জনকে মোকাবেলা করতে পারে। এই হিসাবটা আমার না কুরআনের। সূরা আনফালের 65 নম্বর আয়াতকে বাড়ি পড়বেন। এখন বলেন তো, বাংলাদেশে 20 কোটি মানুষ, 14 কোটি মুসলমান, এরা সংখ্যায় 14 কোটি, কিন্তু কোয়ালিটিতে 14 গুণ 10 140, মানে আমাদের সংখ্যা 14 কোটি, কিন্তু কোয়ালিটিতে আমরা কত? মানে 140 কোটির শক্তির সমান। আল্লাহু আকবার। আর ওরা বলে 130 কোটি, এর মধ্যে 30 কোটি আমাদের ভাই, বাকি আছে হেরা 100 কোটি। তো ওই 30, এই 30 গুণ 10 300 কোটি, আর এইদিকে 14 কোটি গুণ 10 140 কোটি, মোট হলো 440 কোটি। এই ভারতের উগ্রবাদী হিন্দুরা যদি আমার দিকের মানচিত্রের দিকে কুনজর দিয়ে এগিয়ে আসে, শিলপাটা পাটা পুতাইল বুঝেন তো, ওইদিকে আমাদের 30 কোটি, এইদিকে 14 কোটি, 30 আর 14-এর মাঝখানে যখন উগ্রবাদীরা ঢুকবে, শিলপাটার মাঝখানে ঢুকলে যা হয়, উগ্রবাদীদের অবস্থা তাই হবে, একদম এবলা থাবলা হয়ে যাবে। আমি কোরআন থেকে বললাম এরা পারবে না, এবার হাদিস থেকে বলি এরা পারবে না।
এই হাদিসটা নাসাই শরীফে, এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফে। হাদিসের রাবি বর্ণনাকারী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুই দল এরা জান্নাতি, হিসাব হবে না, বিচার হবে না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ এই নবীর উম্মতের দুই দলকে জান্নাত দিবেন। কয়টা দল? জোরে জোরে কয়টা দল? আচ্ছা কোন দুই দল এবার শুনেন। এক নম্বরে নবীজি বলেছেন ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। ভালো করে হাদিসটা শোনেন, যুদ্ধে শহীদ হওয়া নয়, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশ নিবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই হাদিস থেকে দুইটা জিনিস আমরা জানতে পারছি। এক নম্বর হলো নবীজি ১৫০০ বছর আগে বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে অংশ নেওয়া মুসলমান জাহান্নাম থেকে মুক্তি পাবে। এক হলো ক্ষমার সুসংবাদ, দুই হলো এই হাদিস বার্তা দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে, যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। তাহলে এই যুদ্ধ যদি অনিবার্য হয়, আসলে মুসলমানরা যুদ্ধপ্রিয় নয়, মুসলমানরা শান্তিপ্রিয়। আমাদের ইতিহাস হলো আমরা কাউকে আক্রমণ করি না, তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছাড়ও দিতে জানি না। কাউকে আমরা আক্রমণ করি না, আমরা ডিফেন্সিভ, কিন্তু আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়ে দেই না। সিংহ, একটা সিংহ যখন ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকলে অন্যান্যরা নিরাপদই আছে। আর আপনি যদি সিংহের কানের কাছে এসে হুদাই খুচাখুচি করেন, সিংহ যদি জেগে উঠে তাহলে কিন্তু খবর আছে। মুসলমান হলো সিংহের জাতি। এই বাংলাদেশের মুসলমান তারা শান্তিপ্রিয়, তারা শান্তিতে আছে, শান্তিপ্রিয় হয়ে আছে, সংঘাত চায় না। হুদাই যদি আপনি কানের কাছে এসে কিংবা মানচিত্রের কাছে এসে ঘেঁষাঘেঁষি করেন, যদি শান্তিপ্রিয় এই মানুষকে অশান্ত করে তোলেন, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে। রাসূল বলেছেন এই উম্মতের দুই দলকে জাহান্নাম থেকে মাফ করে দাও। এক, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। আরেক দল আছে না? আরেক দল কারা? ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আরেক দল হলো যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে ঈসা আলাইহিস সালামের সৈন্য বা সাথী হবে। আমরা জানি একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, মৃত্যু হয় নাই, সেই নবীর নাম হলো ঈসা। জোরে বলেন। তবে খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। আসল কথা হলো কোরআন আমাদেরকে বলছে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। কারণ যে সৈন্যরা ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য ঘরে ঢুকেছিল, ওই সময় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ঘর থেকে আসমানে উঠাইয়া হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কারণ দুইটা কারণ। এক নাম্বার কারণ আল্লাহ তার নবীকে হেফাজত করবেন, ওয়াদা ছিল। আরেকটা কারণ হলো তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আখিরি নবীর উম্মত না বানায়া আমাকে মরণ দিও না। এই দোয়া আল্লাহ কবুল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে আসমানে হেফাজতে রেখে দিয়েছেন। কিয়ামতের আগে দাজ্জাল আসার পরে দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে একদিন ফজরের নামাজের মুহূর্তে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ওই মসজিদের ছাদে অবতরণ করবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন, বলবেন আসেন মারহাবান, আপনি এসে ইমামতি করেন। তিনি বলবেন না, আমি ইমামতি করব না, আপনি ইমামতি করেন, আপনি মুসলমানদের খলিফা। আমি যে ডিউটি পালনের জন্য এসেছি সেই দায়িত্ব আমি আঞ্জাম দেব। নামাজ শেষ হওয়ার পর ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামকে নিয়ে তিনি যে সৈন্যদেরকে নিয়ে বের হবেন দাজ্জালকে হত্যা করার জন্য, আল্লাহর নবী বলেছেন ঈসা আলাইহিস সালামের যারা সৈন্য হবে আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিবেন। কুমিল্লার মুসলমানদেরকে আজকে বলে যাব, জানি না আমরা আমাদের হায়াতে দাজ্জাল পাই কিনা। যদি দাজ্জাল পাই তাহলে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে মোকাবেলার জন্য ঈসা আলাইহিস সালামের সৈন্য হতে আমরা রাজি আছি না নাই? আর যদি পাশের দেশ
পাশের দেশ বন্ধুত্বপূর্ণ আচরণের পরিবর্তে প্রভুগিরি দাদাগিরি দেখিয়ে আমার দেশকে তার অঙ্গরাজ্যে পরিণত করার কোনো অপচেষ্টা চালায়, তো রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই পবিত্র যুদ্ধ গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য জাহান্নামের আগুন মাফ। যদি তারা এই যুদ্ধকে অনিবার্য করে ফেলে, আমরা শান্তিপ্রিয় যুদ্ধপ্রিয় নই, তবে তারা যদি আমাদেরকে আক্রান্ত করতে আসে, বাংলাদেশের প্রতিটি তরুণ, প্রতিটি যুবক, আবাল বৃদ্ধ বনিতা জাহান্নাম থেকে মুক্তি পাবার আশায় ইমানি চেতনা নিয়ে যদি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে, নবীজি বলেছেন অসংখ্য লোকেরা শহীদ হবে, কিন্তু হিন্দুস্তানে যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন। যদি যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা এই পবিত্র যুদ্ধে এদেরকে মোকাবেলার জন্য দাঁড়িয়ে যায়, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, 7 রাজ্যের কথা। আর আমি আজকে রসুলের হাদিস থেকে বলে গেলাম, শুধু 7 সিস্টার নয়, গোটা ভারতবর্ষের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে। আমাদের পূর্বপুরুষরা 750 বছর ভারতবর্ষ শাসন করেছিলেন, সেই সোনালী ইতিহাস গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আমরা এমন ভাবে ফিরিয়ে আনবো, গোটা ভারতবর্ষের প্রতি ইঞ্চি জমির উপরে আমরা কালেমার পতাকা উড়াইয়া দিব। দাঁড়ানোর কথা ছিল যুবক, দাঁড়িয়েছে আমার চাচা, তার মানে বোঝা গিয়েছে যুবক হয়েছে বুড়া, বুড়া হয়ে গেছে যুবক। কেরে যুবক ভাইয়েরা, আমি তো কথা বলতে চাই নাই আজকে, তারপরেও বলে ফেলি, তোমরা যে বুড়া হয়ে গেছো তোমাদের চেহারা দেখলে বোঝা যায়। তোমরা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ো, তোমাদের যৌবন এখন খাটের চিপায় চাপায় আর পাহাড়ের চিপায় চাপায় যায়। হ্যাঁ জানি তো আমরা, তোমার 2 পাশের গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, তুমি ফার্মের মুরগের মতো ঝিমাই ঝিমায় হাঁটো। চাচা আওয়াজ করে যুবকের মতো, আর তুমি যুবক আওয়াজ করো বুড়া মানুষের কথা। বলছিলাম কোরআন বলছে এরা পারবে না, হাদিস বলছে, রসুল্লাহর হাদিস, এই যুদ্ধে আল্লাহ মুসলমানদের বিজয় দিবেন। কোরআন হাদিস, বাকি রইল কি? বাস্তবতা। বাস্তবতাও আছে। ভৌগোলিক কারণে বাংলাদেশের অবস্থান এমন জায়গায়, ভারত যদি আমাদেরকে আক্রান্ত করতে আসে, তো ভারতের শত্রুরা ভৌগোলিক কারণে আমাদের মিত্রতে রূপান্তর হবে। যেমন সবার আগে চীন, সবার আগে পাশের আরো কিছু দেশ আছে না, এগুলার কথা বললে আবার অনেকে আরো বেশি ভয় পায়। সবাই যখন এগিয়ে আসবে, এরা কখনোই পারবে। সুতরাং আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না, আপনারা ভয় পাবেন না ইনশাআল্লাহ। 5ই আগস্টে তারা তাদের সেবা দাস, তাদের 5 আটা গুলামদেরকে হারানোর পর থেকে একের পর এক তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। সর্বশেষ ইসকন দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছে। আমরা বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার সম্মুখীন হতে দিব না ইনশাআল্লাহ। এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে বসবাস করব। আর বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ভাই বোনদেরকে বলবো, আপনারা সংখ্যালঘু নন, আপনাদের প্রথম পরিচয় আপনারা এই রাষ্ট্রের নাগরিক। আমরা সবাই এই দেশের নাগরিক, আমরা মিলেমিশে থাকবো। পাশের দেশ কিংবা দেশি বিদেশি কোনো শত্রুর ষড়যন্ত্র চক্রান্তের খপ্পরে আমরা পড়ব না। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। প্রথম 3 আয়াতের কথা বলছিলাম সূরা দোহা, আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদের সাথে আমি আছি। হিন্দুস্তানিরা এরা যেন মনে রাখে আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পাবেন না। পরবর্তী 2 আয়াতে আল্লাহ ইসলাম বিজয়ের সুসংবাদ দিয়েছেন, এ যেন আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকেও সুসংবাদ দিচ্ছেন, ভয়ের কোনো কারণ নাই। আগামীর দিন হবে ইসলামের, আগামীর দিন হবে কোরআনের ইনশাআল্লাহ। আমরা তো বলি যে 71 থেকে 24 পর্যন্ত আমরা এই 53 বছরে বাংলাদেশে সব দেখে ফেলেছি, সব কিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। এরপরের 3 আয়াতে আল্লাহ নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদের জীবনেও তো আল্লাহর কত নেয়ামত, এই যে নিঃশ্বাস গ্রহণ করে বেঁচে আছি, এই নেয়ামতটাও কার? আল্লাহ নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আর শেষের 3 আয়াতে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন, আমরা এতিমের সাথে দুর্ব্যবহার করব না, অসহায়কে তাড়িয়ে দিব না, আর নেয়ামতের শুকরগুজার করব ইনশাআল্লাহ।